প্রিয় ভাইরা মা বোনেরা, এমন তিনটি জিকিরের সাথে আজকে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিব যে তিনটি জিকির আপনার জীবন চলে গেলেও কখনোই ছাড়বেন না। এই তিনটি জিকির যতদিন বেঁচে থাকবেন অবশ্যই অবশ্যই করার চেষ্টা করবেন। বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের সমস্ত দরজাগুলো আপনার জন্য খুলে যাবে, অসংখ্য গুনাহ খাতা আপনার মাফ হবে, অধিক পরিমাণে নেকি আপনার আমল নামায় যুক্ত হয়ে যাবে, মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে এবং দুনিয়া ও আখেরাতের খাজানা আপনি লাভ করতে পারবেন। ফলে হাসতে হাসতে আপনি জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা মা বোনেরা, জিকির মানে হচ্ছে আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে এ ব্যাপারে খুবই চমৎকারভাবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল বিকাল আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি জায়গার মধ্যে বলেন, ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তোমরা আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করো। ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তোমরা আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল হতে পারো। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্যে জিকির কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটি বস্তু পরিষ্কার করার উপকরণ আছে, আর অন্তরের ময়লা, অন্তরের আবর্জনা পরিষ্কার করার উপকরণ হলো আল্লাহ তাআলার জিকির। সুবহানাল্লাহ। আরেকটি জায়গায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি তার রবকে স্মরণ করে আর যেই ব্যক্তি তার রবকে স্মরণ করে না, এই দুইজনের মধ্যে পার্থক্য হলো, এই দুইজনের দৃষ্টান্ত হলো, একজন জীবিত, অর্থাৎ যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে স্মরণ করে সে হচ্ছে জীবিত, আর একজন ব্যক্তি হচ্ছে মৃত, অর্থাৎ যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে স্মরণ করে না ওই ব্যক্তি হচ্ছে মুর্দারের ন্যায় মৃত। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, অবশ্যই অবশ্যই আমাদেরকে জিকির করতে হবে। আল্লাহ রসুল জিকিরের ব্যাপারে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন এবং আল্লাহ তাআলাও কিন্তু জিকিরের ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আয়াত দিয়ে দিয়েছেন। প্রিয় ভাইরা মা বোনেরা, জিকিরের ফজিলত প্রসঙ্গে আরও একটি চমৎকার হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর লোককে তার আরশে আজিমের নিচে ছায়া দিবেন, স্থান দিবেন। আল্লাহু আকবার। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো তারা যারা আল্লাহ তাআলাকে একান্তভাবে স্মরণ করেছে এবং আল্লাহ তাআলার ভয়ে তাদের চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাসরের মাঠে কিন্তু ওই শ্রেণীর লোকদেরকে, যারা আল্লাহ তাআলাকে স্মরণ করেছে, আল্লাহ তাআলার ভয়ে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আরশে আজিমের নিচে স্থান দিবেন। এজন্যে অবশ্যই আমাদেরকে বেশি বেশি জিকির করতে হবে, আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। প্রিয় ভাইরা মা বোনেরা, কোরআনুল কারীমের মধ্যে এবং হাদিস শরীফের মধ্যে অসংখ্য জিকির কিন্তু বর্ণিত হয়েছে, তবে তার মধ্য থেকে একেবারে শ্রেষ্ঠ, ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ 3টি জিকির সম্পর্কে আজকে আপনাদেরকে বলে দিব। আজকে এই 3টি জিকিরের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব ইনশাআল্লাহ তাআলা। তো 1 নম্বরে যে জিকিরটি করবেন সেটি হলো আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই জিকিরটি একেবারে সর্বশ্রেষ্ঠ জিকির, অনেক বেশি ফজিলতপূর্ণ জিকির। এই জিকিরের ফজিলত প্রসঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ পড়ছিলাম। এমত অবস্থায় হঠাৎ করে মানুষদের মধ্য থেকে একজন বলে উঠল, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই বাক্যগুলো শোনার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই কথাগুলো কে বলেছে? তখন লোকটা দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলেছি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার এই কথাগুলো আমাকে
আশান্বিত করেছে। এই কথাগুলো বলার কারণে আল্লাহ তাআলার আসমানের সমস্ত দরজাগুলো খুলে গিয়েছে। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের কণ্ঠে এই কথাগুলো শোনার পরে আমি এই বাক্যগুলো জীবনে আর কোনোদিন পাঠ করতে ছাড়ি নাই, মিস করি নাই। আল্লাহু আকবার। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, এক নম্বরে যেই জিকিরের কথা আপনাদেরকে বলছি সেটা হলো আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এটা কিন্তু খুবই ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ এবং অনেক অনেক বেশি বরকতময় একটা জিকির। আপনি যদি করতে পারেন, আসমানের সমস্ত দরজাগুলো আপনার এই জিকিরের কারণে খুলে যাবে। আপনি যেই দোয়া করবেন, যা কিছু চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সেটা বিনা বাধায় কবুল আর মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে আপনারা, আবার আপনাদেরকে বলছি, আপনারা এই জিকিরটি বা এই তাসবিহটি পাঠ করবেন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এক নাম্বার। দুই নাম্বারে আপনারা যে জিকিরটি করবেন সেটা হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার, সকাল 100 বার এবং বিকালে বা মাগরিবের পরে 100 বার পাঠ করবেন। 100 বার পাঠ করলে যদি আপনারা 100 বার সুবহানাল্লাহ 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 পাঠ করতে পারেন, আল্লাহ রাসূল বলেন আপনার আমল নামায় 1000 নেকি আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিবেন, অথবা 1000 গুনাহ খাতা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামা থেকে কেটে দিবেন, একেবারে মুছে দিবেন। এজন্য অবশ্যই অবশ্যই আপনারা সুবহানাল্লাহ 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 100 বার পাঠ করার চেষ্টা করবেন এই মাসে, এই রজব মাসে। আর কেউ যদি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা 100 বার পাঠ করতে পারে, আল্লাহ রাসূল বলেন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমা করে দিবেন। তাকে একেবারে ক্ষমা করে একেবারে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায় দিবেন। সমুদ্রের ফেনা পরিমাণ, কল্পনা করা যায় এত পরিমাণ গুনাহ কি মানুষের আছে বা থাকে? তারপরেও আল্লাহ রাসূল বলছেন এই পরিমাণ গুনাহও যদি কারো থাকে, আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন, শুধুমাত্র এই দোয়াটা যদি কেউ 100 বার পাঠ করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটি রয়েছে। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, 2 নম্বরে আমরা অবশ্যই সুবহানাল্লাহ অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা পাঠ করার চেষ্টা করব। 3 নম্বর এবং সর্বশেষ যে জিকিরটি পাঠ করবেন সেটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরের ফজিলত প্রসঙ্গে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদিন আল্লাহ রাসূলের সাথে আমি ছিলাম। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী, আমি কি তোমাকে জান্নাতের ধনভাণ্ডারের অন্যতম ধনভাণ্ডারের কথা বলে দিব না? তখন আমি বললাম, জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আপনি বলবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হলো জান্নাতের ধনভাণ্ডার, জান্নাতের গুপ্ত ধন। প্রিয় ভাইরা মা বোনেরা, আপনাদের পরিবার সংসারে যদি অনেক অনেক অভাব অনটন থাকে, দুঃখ কষ্ট থাকে, পেরেশানি থাকে, রিজিকের অভাব থাকে, অনেক ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, অনেক অভাব, যা ইনকাম করেন তাই শেষ হয়ে যায়, কোনোভাবে ইনকামের মধ্যে বরকত পাচ্ছেন না, দেয়ালে পিঠ লেগে যাচ্ছে, তাহলে বলবো অবশ্যই 3 নম্বরে এই জিকিরটি, এই তাসবিহটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ কপাল খুলে যাবে। আল্লাহ পাক গায়বীভাবে, অলৌকিকভাবে, কুদরতিভাবে আপনার পরিবার সংসারে বরকত দিবে, রিজিক দিবে, ধন দৌলত দিবে। আল্লাহু আকবার। এজন্য অবশ্যই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা একেবারে বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন, আল্লাহর উপরে পূর্ণ ভরসা নিয়ে, আস্থা নিয়ে।
তাহলে প্রিয় ভাইয়েরা মা বোনেরা, আশা করি আপনারা আজকের এই 3টি জিকির সম্পর্কে, 3টি তাসবিহ সম্পর্কে জানতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রজব মাসে, বরকতি মাসে, শবে মেরাজের মাসে এই 3টি আমল, 3টি জিকির বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন। আমিন।